দর্শক, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলছে না। আজকে যখন বিপিএলের ফাইনাল হলো, তখন বিপিএলের ফাইনালে গ্যালারিতে ওই টি-20 বিশ্বকাপে কিভাবে না খেলা যায় তার বন্দোবস্ত চূড়ান্ত করা বোর্ড পরিচালকরা এবং মন্ত্রণালয়ের অধিকর্তারা যেভাবে হ্যাংলার মতো হো হো করে হাসাহাসি করেছেন, তাতে মনে হয়েছে যে বাংলাদেশের ক্রিকেটের বোধহয় কিছুই হয়নি। বাংলাদেশের ক্রিকেটে কিছু হয়নি, এই ব্যাপারটা কোথা থেকে আসলো? তাদের মনোভাব আজকের এই হাসি ঠাট্টাতে মনে হয়েছে যে বিপিএল আয়োজন করেই তারা ক্রিকেটের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। হেলিকপ্টার থেকে বিপিএলের ট্রফি নামালেই বিশ্ব ক্রিকেট একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। হো হো করে গ্যালারিতে দাঁড়িয়ে তারা হাসছে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে। সেই সকল পরিচালক এবং মন্ত্রণালয়ের কর্তারা বলেছিলেন যে একটা বিশ্বকাপ না খেললে কিছুই হবে না, কোনো ক্ষতিই হবে না। এক পরিচালক তো এই কথা বলে শোকজই খেলেন, সেটা হচ্ছে যে ক্রিকেটাররা যে 2-4 টাকা ম্যাচ ফি পেত ওইটুকুই লস, তাছাড়া কোনো লস নেই। তাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না, কারণ তারা খারাপ খেললে তাদের কাছ থেকে তো আমরা টাকা কেড়ে নিই না। এই যে ক্রিকেটের হর্তাকর্তারা যারা গান না শিখে গানের তারকা হয়ে গেছেন, সারগাম না শিখেও তারকা হয়ে যাওয়া ক্রিকেটের হর্তাকর্তারা যেভাবে ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন, সেই ধ্বংসের চিত্রটা প্রকাশ করেছে আজকে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো তাদের একটা প্রতিবেদনে বের করে নিয়ে এসেছে যে এই একটি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট আর্থিকভাবে কতটা ক্ষতির মুখে পড়বে। ক্রিকেট কূটনীতিতে তো বাংলাদেশ একেবারে চরমভাবে নাকানি চুপানি খেয়েছে। এর পরের স্টেপগুলো যা হবে সেগুলো তো হবেই। বড় বড় ক্রিকেট শক্তি এমনকি জিম্বাবুয়ে, আফগানিস্তানও বাংলাদেশে খেলতে না আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেরকম মুহূর্তে ভাবা হচ্ছে যে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি, পরবর্তী বিশ্বকাপ, এই ব্যাপারগুলো নিয়েও বাংলাদেশের ধোঁয়াশা সৃষ্টি হতে পারে। এরই মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে আবার নতুন করে চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ডকে যে স্বাধীন তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করিয়ে দেখা হোক ভারতের নিরাপত্তার শঙ্কা আছে কিনা। মানে আইসিসির ওপর দিয়ে আবারও পণ্ডিতি করেছে ক্রীড়া মন্ত্রণালয়ের অধিকর্তার পরামর্শে। মানে এই যে আইসিসির ওপর দিয়ে মাতব্বরি করতে যাওয়া, এতে করে আইসিসি আবার বেঁকে বসে বাংলাদেশের ক্রিকেটকেই নানা অজুহাতে নিষিদ্ধ করে দেওয়ার যদি ঘটনা ঘটায়, তাহলে আমরা কোন দিকে যাব? সেই অবস্থা যখন আলোচিত হতে পারে, ঠিক সেই সময় প্রথম আলো বের করে আনলো কি কি ক্ষতি হবে শুধুমাত্র এই বিশ্বকাপ না খেললেই। চলুন একটু জেনে দেখি প্রথম আলোর প্রতিবেদনে কি কি উঠে আসলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ক্রিকেট বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ আমরা খেলছি না, না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আবার জানিয়ে দিতে গিয়েও পণ্ডিতি করে আবার আর একটা অপশন তৈরি করেছি আইসিসিকে চিঠিতে। সে যাই হোক, ক্রিকেটের এই বিশ্বকাপটা, টি-20 বিশ্বকাপটা না খেললে লং টার্ম তো অনেক ক্ষতি হবেই, বিশাল ক্ষতি হবে বাংলাদেশের ক্রিকেটের। আপাতত শর্ট টার্ম ক্ষতি কি, সেই ব্যাপারে প্রথম আলোর প্রতিবেদনের দিকে চলুন দৃষ্টি রাখা যাক। প্রথম আলো তাদের শিরোনাম করেছে এমন, বিশ্বকাপে না খেললে কেমন আর্থিক ক্ষতি হবে বাংলাদেশের। এই শিরোনামে তারা বিস্তারিত অনেক কিছু বলেছে। সেই অনেক কিছু বলার মাঝে যেটা তুলে এনেছে সেটা হচ্ছে 2026 টি-20 বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতি। বাংলাদেশের সম্ভাব্য ক্ষতির মধ্যে যেগুলো তারা তুলে এনেছে তার একটা ফটোকার্ডও তারা তৈরি করেছে। সেই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে যেটা তারা বলছে সেটা হচ্ছে যে 330 কোটি টাকার প্রসঙ্গ আসছে। সেখানে হচ্ছে আইসিসির বার্ষিক রাজস্বের ভাগ হিসেবে 330.21 কোটি টাকা আয়ের সুযোগ হারাবে বিসিবি। 2 নম্বরে বলছে 60% অর্থ, সেখানে হচ্ছে যে আইসিসি থেকে আসা বিসিবির বার্ষিক আয়ে প্রায় 60% অর্থ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
বড় ক্ষতির আশঙ্কাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সম্প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ থেকে আয়েও একটা বড় ক্ষতি, সেখানে 100 কোটি টাকা লোকসান হতে পারে বিজ্ঞাপনী সংস্থাগুলোর এই বিশ্বকাপ বয়কটের ফলে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অংশগ্রহণ ফি। বিসিবি কোনো অংশগ্রহণ ফি পাবে না, যেখানে 3.66 কোটি টাকা পাওয়ার কথা, শুধুমাত্র অংশগ্রহণ ফি হিসেবে সেই টাকাটা পাবে না। খেলোয়াড়দের ক্ষতি, খেলোয়াড়দের একটা ব্যাপক ক্ষতি হবে। সেখানে হচ্ছে যে খেলোয়াড়রা ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস ও প্রাইজ মানি আয়ের সুযোগ হারাবেন। কোনো ধরনের কোনো নাই, সেখানেও মানে কোটি কোটি টাকার একটা ব্যাপার রয়েছে। জরিমানা হতে পারে, এটা একটা বড় পয়েন্ট যে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জরিমানা করতে পারে, সেই সম্ভাবনা প্রচণ্ড। সেখানে বলা হচ্ছে টি-20 বিশ্বকাপে না খেলার গ্রহণযোগ্য কারণ দেখাতে যেহেতু পারেনি, আইসিসি সমস্ত বয়কট করে দিয়েছে এবং ভোটে বাংলাদেশ হেরেছে, সেখানে 24.46 কোটি টাকা মিনিমাম জরিমানা হতে পারে বলে প্রথম আলো তার অনুসন্ধানে বের করে এনেছে। এরপরে যেটা আরও ভয়াবহ সেটা হচ্ছে যে খেলার সুযোগ হারাবে বাংলাদেশ। পরবর্তী টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়ে ফেলবে বাংলাদেশ। পরবর্তী টি-20 বিশ্বকাপ ওই পাপুয়া নিউগিনির মতো যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে বাছাই পর্ব খেলতে হবে, কারণ এই টি-20 বিশ্বকাপের পরে যে রেটিং পয়েন্ট হবে সেই পয়েন্ট অনুযায়ী বাংলাদেশ চলে যেতে পারে, 20টা দল খেলছে, বাংলাদেশ চলে যেতে পারে 21 নম্বরে, আর তখনই তাদেরকে বাছাই পর্ব খেলতে হবে, কারণ সরাসরি বিশ্বকাপ খেলবে মাত্র 12টা দল। ক্রিকেটীয় কূটনীতিতে একটা বড় পরাজয়, এবং সেখানে বলছে ক্রিকেটীয় কূটনীতিতে বড় সংকটের সৃষ্টি হবে। ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক হুমকিতে পড়বে। বাংলাদেশে এশিয়া কাপে ভারত না খেললে আর্থিক ক্ষতি হবে। এবছর ভারত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে না এলেও আর্থিক ক্ষতি হবে। শুধু কি ভারত তার ক্রিকেট কূটনীতি দিয়ে যেহেতু এবারের আইসিসির ভোটে সমস্ত ভোট বাংলাদেশের বিরুদ্ধে নিয়ে গেছে শুধুমাত্র পাকিস্তান ছাড়া, আর পাকিস্তান যে বাংলাদেশকে ভোট দেয়নি এটা বোঝার মতো জ্ঞান আমাদের ক্রিকেট মূর্খ কর্মকর্তাদের আছে কি না সেটাও একটা বড় প্রসঙ্গ। পাকিস্তান আমাদেরকে সমর্থন করেছে শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে। ভারতের বিরোধিতা যদি উগান্ডাও করে তবুও সেই উগান্ডাকে পাকিস্তান সাপোর্ট করবে, সেই কারণেই পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করেছে। অন্য কোনো দল এমনকি জিম্বাবুয়েকে পর্যন্ত রাজি করাতে পারেনি বাংলাদেশ। এই হচ্ছে অবস্থা, এবং ক্রিকেট কূটনীতিতে ভারতের সঙ্গে পেরে ওঠা, যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলের জন্যই এখন দুরূহ হয়ে পড়েছে, কারণ এই যে আইসিসির ইনকামের 80 থেকে 90% নির্ভর করে ভারতের ওপরে, কারণ স্পন্সরশিপ সহ সব কিছু ভারতের আন্ডারে, সমস্ত বাণিজ্য ভারত নিয়ন্ত্রণ করে। সেই কারণেই ভারত এখন সবার চাইতে বড় মোড়ল হয়ে গেছে। এটাকে আপনি যদি বাঁকা চোখে দেখেন, বাঁকা চোখে দেখার উপায় নেই। অনেকে আবার বলেন যে এর আগে শ্রীলঙ্কায় খেলেনি অমুক দেশ, কেনিয়াতে খেলেনি অমুক দেশ। সেই প্রসঙ্গে খুবই সামান্য একটা কথা বলা যায় যে সময়ে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলেরা শ্রীলঙ্কা কিংবা কেনিয়াতে খেলেনি, সেই সময় শ্রীলঙ্কা কিংবা কেনিয়ার ক্রিকেটে যে অবস্থান, মানে কেনিয়ার অবস্থান তো চিন্তা করাই যায় না, শ্রীলঙ্কার অবস্থানই বা কী ছিল সেই 2003 সালে? শ্রীলঙ্কার অবস্থান কোথায় ছিল? শ্রীলঙ্কার অবস্থান কি এমন পর্যায়ে ছিল যে তারা কথা বলার মতো যোগ্যতা রাখে? সুতরাং এই যে তুলনামূলক চিত্র, মূর্খের মতো এই তুলনামূলক চিত্র তুলে আনছে যে ক্রিকেট কর্তারা আর মন্ত্রণালয়ের কর্তারা, যে আগেও তো বিশ্বকাপ বর্জনের ঘটনা ঘটেছে, কিছুই তো হয়নি তাদেরকে। আগেও এই কেনিয়া শ্রীলঙ্কার সঙ্গে বয়কটের ঘটনা, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলগুলোর ব্যাপারে যখন ঘটেছে, আর ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া এক কথা হিসেবে তারা যখন তুলনা করে, তখন বোঝাই যায় যে তাদের ক্রিকেট মস্তিষ্কে আদতে গবরে পরিপূর্ণ। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে আইসিসিতে প্রভাব কমবে। এই ঘটনার পরে আইসিসিতে বাংলাদেশের প্রভাব কমবে, যেটা ভোটাভুটিতেই দেখা গেছে যে 14টা ভোট পেয়েছে বাংলাদেশের বিপক্ষে গেছে 14টা ভোট, আর 2টা ভোট বাংলাদেশ আর পাকিস্তানের। বাংলাদেশের তো আর ভোটিংয়ের অপশন নেই, পাকিস্তান একটা মাত্র ভোট পেয়েছে বাংলাদেশ। সুতরাং কমবে যেটা বলছে যে আইসিসির বিভিন্ন কমিটি থেকে বাংলাদেশের প্রতিনিধিরা বাদ পড়তে পারেন, ভোটাধিকারেও হতে পারে সীমিত। এই ঘটনাগুলো ঘটতেই পারে।
প্রাইজ মানির কথা বলা হচ্ছে, টুর্নামেন্টে বিভিন্ন ধাপে উত্তরণের জন্য বড় অঙ্কের প্রাইজ মানি আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ। এছাড়া রাজস্ব ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে যে এটা সব থেকে বড় ক্ষতি। 2028 সাল পর্যন্ত আইসিসির বরাদ্দ হয়ে গেছে, কিন্তু 2028 সালে পরবর্তী যে বরাদ্দ 3 বছরের জন্য যে রাজস্ব বন্টনে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে দিতে পারে আইসিসি। এই সময় যে বরাদ্দ পাচ্ছে বাংলাদেশ প্রায় 30-40 মিলিয়ন ডলার বছরে, সেই বরাদ্দ 2028 সালে গিয়ে পরবর্তী 3 বছরের জন্য বরাদ্দ আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। সব মিলিয়ে কি মনে হচ্ছে না যে বাংলাদেশ ক্রিকেটের মানে ক্রিকেট কূটনীতিতে তো অনেক বড় মানে আঘাত লেগেই গেছে, বাণিজ্যিক ক্ষতি, আর্থিক ক্ষতি, এগুলো কি মানে চোখে পড়ছে না, নাকি এই অর্থগুলো মানে সাম্প্রতিক সময়ে ক্রিকেটকে ধ্বংস করা 3 আসিফের যে ত্রয়ী, সেই 3 আসিফের ত্রয়ীর পৈতৃক সম্পত্তি বিক্রি করে বিসিবিকে দিয়ে এই ক্ষতিপূরণ করবে, নাকি অন্য কোথাও থেকে আসবে, নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ড এই টাকাগুলো ক্ষতিপূরণ দেবে? যে লাফালাফি আমরা করছি যে পাকিস্তান আমাদের পক্ষে ভোট দিয়েছে। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।